নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যত বেলা বাড়ছে আস্তে আস্তে আবার সেই একই অবস্থা। একটু বাজারে গিয়েছিলাম, রবিবার তো আজকে, এই টুকটাক একটু মাছ নিয়ে এলাম আর টুকটাক একটু বাজারপাতি করে নিয়ে এলাম। এইবার রান্নাবান্না শুরু হবে। আজকে রান্না করতে একটু দেরি হবে, কারণ মাছটা ছিল না ঘরে, একটু নিয়ে আসলাম বাজার থেকে। দুটো রুই নিয়ে এসেছিলাম, 4 টুকরো করে নিয়ে এলাম। আর একটু চিংড়ি নিলাম, একটা চচ্চড়ি মতো হবে বললে একটু অল্প করে চিংড়ি নিয়ে এসো। তো ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এখন কাটাকুটির কাজ চলবে, তারপরে রান্না বান্না দেরি হবে একটু। এদিকে তো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর এদিকে বসেছে কুটনো কাটতে রান্নাঘরের মেঝেতে। কি কাটছে ভগবান জানে, দেখি কি কাটাকাটি হচ্ছে। কি কাটছো? এই যে কুমড়ো আলু ঝিঙে দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আচ্ছা, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। ঝিঙে তো এখনো কাটাকাটি বাকি রয়ে গেছে। ঠিক আছে, কাটো বসে বসে, আজকে রান্না করতে দেরি হবে। আর রবিবারের বাজার হোক, কি করা যাবে। হ্যাঁ, সেই রবিবার আর সোমবার। কাটো। কাটাকুটির কাজ শেষ, গ্যাসে কড়াও বসেছে, কড়ার মধ্যে তেলও পড়েছে, তেল গরমও হয়ে গেছে। দিয়ে দিল 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে তো? আচ্ছা আচ্ছা, এবার এর মধ্যে কি কি যাচ্ছে? কুমড়ো ঝিঙে আলু ডাঁটা। কুমড়ো ঝিঙে আলু ডাঁটা। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। অনেকটা হয়ে গেল, খাবো অনেকটা হয়ে গেলে। 2 দিন ধরে খাবো, কি আছে, ফ্রিজে রেখে দেবে, চলে যাবে, অসুবিধা নেই। আনাজপাতির যা দাম, নষ্ট তো করা যাবে না। সব কিছু একটু একটু দিতে দিতে হয়ে যায়। এইবার লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এখন একটু জল জল বেরোবে না? আচ্ছা, দিয়ে দিল চাপা, থাকলো। মোটামুটি ঢাকনা খুলে কষানো হয়ে গেল। এবার জল পড়বে, সর্ষের জল, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা জল, হালকা করে ফিল্টার জলটা পড়ে গেল। বেশ, নুন তো আগেই দিয়েছো, এবার পড়বে হলুদ হালকা করে। চিংড়িটা অফ করে দিই, করে মাথার উপরে শব্দ হয়। দাও হলুদ, বাস। চিংড়ি মাছটা দিয়েই দেবো একটা। এরপরে চিংড়ি মাছ ভাজা চিংড়িটা পড়ছে। চাপা থাকলো। হয়নি চচ্চড়ি? হ্যাঁ, দেখছি শুকনো শুকনো হবে তো একদম। শুকনো শুকনো হয়েই গেছে। কুমড়ো তো গোলে মাঠ। ডাঁটা সিদ্ধ হয়েছে নাকি সেটা?
দেখো কাঁচা কাঁচা থাকি হয়েছে। তাহলে হয়ে গেল চচ্চড়ি। হ্যাঁ দেখতে চাই হোক, খেতে কিন্তু খুব ভালো হবে, এই তরকারিটা ভালো হয়। কমপ্লিট। চচ্চড়ি তো নেমে গেল, আবার কড়াই চেপে গেল, কড়াইয়ের মধ্যে আবার তেল চেপে গেল। তেল গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, এইবার নুন হলুদ মাখানো রুই মাছের পিসগুলো তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। চার টুকরো মাছ তেলের মধ্যে পড়ে গেল। মাছ ভাজার কাজ চলছে। মাছগুলোকে করা হবে, ভাজা হবে। ভাজতে থাকো। মোটামুটি হয়ে গেছে না? বাস মাছ ভেজে উঠে গেল। ও একটু উঠবেই, কিছু করার নেই, চারা রুই তো। মাছ ভাজা তাহলে কমপ্লিট। তেলের মধ্যে ছেড়ে দিল আলু। রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল তৈরি হবে। আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ওর ভেতরে ওই ভাজা আলুগুলোর ভেতরেই একটু জিরে দিয়ে দিল, আস্ত জিরে। আলু আর তোলা হলো না, তাই তো? রেডি চললো একদম। ভেজে তোলা হয় সেটা হলো না, শর্টে চলছে। ওর মধ্যে ফেলে দিল ঝিঙেগুলো, কেটে টুকরো করে রাখা ঝিঙেগুলো ফেলে দিল। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে আচ্ছা, পরিমাণ মতো তাহলে নুন পড়ে গেল। জিরে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর আদা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আলু ঝিঙেগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। কেউ কি পেঁয়াজ টেয়াজ কিছু দেবে না? না, নিরামিষ টাইপের ঝোল হবে। মাছ দিয়ে আবার নিরামিষ। তাহলে পেঁয়াজ দিতে না কেন? জ্যান্ত মাছের পেঁয়াজ না দিলেই ভালো লাগে। পেঁয়াজের গন্ধ। চিংড়ি মাছের তরকারিতে তো পেঁয়াজ দিইনি। ঠিক আছে, পেঁয়াজ কাঁচা খাবো, গরমে পেঁয়াজ শুধু কাঁচা খাবো। এর মধ্যে পড়ে গেল হলুদ, লবণ দেওয়া হয়নি তো? তখন ঝিঙেতে দিলাম না। ও আচ্ছা আচ্ছা। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে।
আলু ঝিঙে, ঝিঙে তো কিছু পাওয়া যাবে না, চলছে ঝিঙের এই তো দোষ, পুরো জল। এদিকে আমার শরবতের আইটেম চলছে, লেবুর শরবত, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর শরবত। ও পাতি লেবু তো পাওয়া গেল না বাজারে সেদিকে। ঠিক আছে, শরবতটাও খাবো, শরবত খাওয়ার টাইম তো হয়ে গেল। আর এদিকেও তরকারি মোটামুটি এবার কষিয়ে তরকারিতে জল ঢেলে দেওয়া হলো, ঝোল হবে। বাহ, গন্ধ তো একটা হেভি বেরিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে এখন আপাতত চাপা দেওয়া থাকলো, ফুট উঠলে মাছগুলো ছাড়বে, তাই না? কেমন হয়েছে? বাম্পার, মানে আমার জীবনে তোমার দোহায় এই প্রথম শরবত, এই গন্ধরাজ লেবুর শরবত খেলাম। কি সুন্দর গন্ধটা না, ব্যাপক, মন প্রাণ সব একদম ভরে গেল। আহা, তাহলে পাতি লেবু পাইনি, একদিকে ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, পড়ে যাচ্ছে। এটা এই গন্ধরাজ লেবু কিন্তু আমার শ্বশুর বাড়ির লেবু, গিন্নি গিয়েছিলেন নিয়ে এসছেন, আর সেই লেবু দিয়ে আজকে শরবত হলো, ব্যাপক। বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন, যেমন গন্ধ। তবে হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা জলে করতে হবে, তো বরফ ভেঙে বরফ দিয়ে করলো, আর ধীরে ধীরে খেতে হবে, ঢকঢক করে খেলে হবে না। তাহলে শরবতটা খেয়ে নিই। ওদিকে তো মাছের ঝোল এখনো হলো না, ঝোলে মাছ ছাড়বে, তারপর ততক্ষণে শরবতটা খাই, বিন্নি যখন করেই দিল। এদিকে আবার চলে এলাম রান্নাঘরে, গিন্নি ঢাকনা খুলে দিয়েছে ঝোলের, ঝোল তো টকবক করে ফুটছে। এইবার ঝোলের ভেতরে একটা একটা করে মাছ দিয়ে দেওয়া হলো, দাও একটা একটা করে। গরমে রুই মাছের হালকা পাতলা ঝিঙে দিয়ে ঝোল, আবার চাপা, তাই তো? থাক, এক ফুট দিয়ে নামিয়ে নেবে নাকি? এবার কি বাসন কোসন মাজার পালা? হ্যাঁ, কি হবে, করো, সারাদিন এই হোক। শুরু করে দিয়েছে ওদিকে বাসন কোসন মাজার পালা। ঢাকনা তোলা হলো, মাছের ঝোলের মোটামুটি রেডি, তাই তো? একদম, এবার নামানো হবে। গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। রেডি হয়ে গেল পাতলা মাছের ঝোল, রুই মাছের, পাতলা রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে। স্নান করে এলাম, আজকে বড্ড দেরি হয়ে গেল। যাই হোক, এখানে রেডি রয়েছে, এটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এটা একটা রুই মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল, স্যালাড আর টক দিয়ে।
শুরু করি। দুপোয়া রসুন, যারা প্রথম ভিডিওটা দেখবেন, আমি রোজই খাই। খুব ভালো হয়েছে। চচ্চড়ি দিয়ে তো অনেক খাওয়া হয়ে গেল, এবার ঝোলটা দেখি। বাম্পার, গরমে এরম পাতলা লাইট ঝোল মাছের। টক দই রয়েছে, স্যালাড রয়েছে, রোজের মতো।